তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে কিভাবে দাদা ড্রয়িং করব বা কিভাবে রিয়েলিস্টিক চোখ করব। তো তোমাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা বানিয়েছি। দেখো, আমরা প্রত্যেকেই প্রথমে যারা বিগিনার আছি, আমরা চোখ করতে গিয়ে এক ধাক থেকে কালো করে দিই চোখকে। কোনো একটা কালো পেন্সিল, চারকোল পেন্সিল নিয়ে কালো করে দিই বা কালো রং নিয়ে যাই, কিন্তু নয়, চোখের ভেতরে যে কালো অংশটা আছে তার ভেতরে কাজ করতে হয়। যেমন এই ছোট ছোট পয়েন্টগুলোকে সুন্দর করে আগে ডার্ক করতে হবে, ব্ল্যান্ড করতে হবে, তারপরে ভেতরে যে চোখের যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে এইচবি পেন্সিল দিয়ে টোন দিতে হবে, আউটলাইন টেনে নিতে হবে, তারপর ওর উপরে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হবে। চোখের ভেতরে অনেকগুলো কাজ আছে, মানে চোখের যেটা মনি, সেই কাজকে আমাদের ধীরে ধীরে করতে হবে, তবেই চোখের যে চোখটা সত্যিকারের মনে হবে, রিয়েলিস্টিক হবে। এক ধার থেকে ব্ল্যাক করে দিলে কিন্তু তেমনটা হবে না। আমাদের চিন্তাভাবনাকে যত আমরা সুন্দর করব, যত চোখের দেখার যে মনোভাব তৈরি করব, তখনই আমাদের কিন্তু একটা ছবি খুব সুন্দর হবে। আমাদের চোখের যে দেখার যে অনুভবটা, ভাবটা, সেটাকে আমাদেরকে তৈরি করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরে হবে। তোমরা এই ছবির রেফারেন্স দেখে আইটা প্র্যাকটিস করতে পারো। সমস্ত ব্ল্যান্ডিং করার পরে তারপরে আমরা পেন্সিল ইরেজার দিয়ে হোয়াইট টোন বের করব। আমরা ছবিতে যত হোয়াইট টোন ইউজ করব ব্ল্যান্ডিংয়ের পরে, এই হোয়াইট টোনের মাধ্যমে কিন্তু একটা ছবি খুব সুন্দর লাইট অ্যান্ড ডার্ক এরিয়া বের হয় এবং রিয়েলিস্টিক লাগে। এখানে আমি চারকোল পাউডার ব্যবহার করে সুন্দর করে আউটলাইনটাকে ধীরে ধীরে টেনে নিচ্ছি। তারপর সফট চারকোল পেন্সিল করে ডার্ক এরিয়াগুলোকে সুন্দর করে ডার্ক করে নিচ্ছি। শেডিং করার সমস্ত কিছুর পরে আমরা ডার্ক এরিয়াতে হোয়াইট টোন ব্যবহার করব। আমরা হোয়াইট টোন তখনই ব্যবহার করতে পারবো যখন আমাদের সম্পূর্ণ শেডিং হয়ে যাবে। আমরা কিন্তু হোয়াইটের মানে সাদা পেপারের উপরে হোয়াইট টোন দিতে পারবো না, বা অল্প শেডিং করে শেড করতে পারবো না। আমাদের এরিয়াটাকে ভালো করে ডার্ক করতে হবে, ব্ল্যাক করতে হবে, তারপরে কিন্তু আমরা হোয়াইট টোন বা হাইলাইট ইউজ করতে পারবো। হাইলাইট কিন্তু এইচবি বা 2B পেন্সিল ইউজ করার পরে আমরা ব্যবহার করলে বেশ হাইলাইটটা ফুটবে না ভালো। আমাদেরকে গ্রেড বাড়িয়ে শেডিং করতে হবে, এরিয়াটাকে সুন্দর করে ব্ল্যাক করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা হাইলাইট ইউজ করলে আমাদের সেই হাইলাইটটাকে দেখতে খুব সুন্দর লাগবে এবং ফুটবে। যেমন আমি পেন্সিল ইরেজার দিয়ে চোখের যে দাগগুলো আছে সেগুলোকে করেছি। দেখো, চোখের যে ভাঁজগুলো আছে ধীরে ধীরে হোয়াইট টোন, সেগুলোকে আমি চোখের উজ্জ্বলতা বাড়ানোর জন্য আমি হোয়াইট টোনগুলো ব্যবহার করছি পেন্সিল ইরেজারের মাধ্যমে এবং হোয়াইট জেল পেন। আমরা ছোট ছোট কাজগুলোকে যত সূক্ষ্মভাবে করব, আমাদের চোখটা তত উজ্জ্বল হবে। এই ভিডিওটা তাদের জন্য যারা আঁকা শিখতে চায় এবং আঁকাকে ভালোবাসে, তাদের ক্ষেত্রে একটু হেল্প হতে পারে। এটা কিন্তু এন্টারটেনমেন্ট ভিডিও নয়, এখানে আমি ছোট ছোট কাজগুলোকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি এবং তোমরা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমাদের একটু হেল্প হতে পারে। আমাদের স্কিনের ভেতরেও কিন্তু হোয়াইট ছোট ছোট ডট দাগ থাকে, সেগুলোকে আমি ইরেজারের মাধ্যমে লাইন টেনে নিচ্ছি এবং সেগুলো ফুটিয়ে তোলার জন্য আমি এইচবি 2B পেন্সিল ব্যবহার করে তার ফাঁকে ইউজ করে হাইলাইটগুলোকে স্কিনের এই অংশটাতে আমি হাইলাইট ইউজ করব বলে আমি আগে জায়গাটাকে সুন্দর করে শেডিং করে নিচ্ছি। শেডিং করে হালকা ডার্ক করে নিলাম যেখানে ডার্ক এরিয়া হবে, এবং ডার্ক এরিয়াতেও কিন্তু আমি ছোট ছোট হাইলাইট ইউজ করব এবং রিয়েলিস্টিক স্কিন তৈরি করার চেষ্টা করছি। তার জন্য আমি প্রথমে ইরেজ করে ছোট ছোট ডট করে নিচ্ছি এবং সেই ডটের উপরে হোয়াইট কালার দিয়ে ধীরে ধীরে কিন্তু দিচ্ছি যাতে স্কিনটা উজ্জ্বল এবং চকচক করে। আমরা কিন্তু হোয়াইট ইউজ করলে কিন্তু আমাদের ব্ল্যাক এরিয়াগুলোতে চকচক করে এবং দেখতে খুব চোখে লাগে, দেখতে সুন্দর লাগে।
এখানেও দেখো আগে আমি ডার্ক এরিয়া তৈরি করে নিয়েছি। প্রথমে যেখানে ব্ল্যাক হবে সেখানে চারকোল পেন্সিল দিয়ে ব্ল্যাক টোনগুলো দিয়ে নিয়েছি, তারপরে শেডিং করেছি। এরপরে ধীরে ধীরে পেন্সিল ইরেজারের মাধ্যমে হোয়াইট টোন দেওয়া হাইলাইট ইউজ করাতে চোখটা বেশি উজ্জ্বল হয়ে যাবে সব কিছু করার পরে।